নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম, যেখানে আমরা শিখছিলাম ছবি এডিটিং কীভাবে করতে হয়। এটি একটি কন্টেন্ট সিরিজ হবে। এখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ছবি এডিটিং শিখব। গত পর্বে যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, গত পর্বে আমি হ্যান্ড টুলের ব্যবহার দেখিয়েছিলাম। এই পর্বে আমি মুভ টুলের ব্যবহার দেখাবো। প্রথমে আপনারা ফটোশপটা ওপেন করে নেবেন। তারপর একটি নতুন ডকুমেন্ট নিয়ে নেবেন। মুভ টুলের কাজ হচ্ছে সাধারণত আপনার কোনো একটা ছবি বা অবজেক্টকে মুভ করানো। এটা যদি আপনি একটা ডকুমেন্টের ভিতরে নিয়ে নেন, ডকুমেন্টে আনার পর এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বিভিন্ন জায়গায় মুভ করানোর কাজই হচ্ছে মুভ টুলের কাজ। অপশন বা কন্ট্রোল বারে এখানে অটো সিলেক্ট অপশনটি দেখতে পাচ্ছেন। এই অটো সিলেক্ট অপশনটি সবসময় সর্বদাই টিক দেওয়া থাকলে আপনি যেই ছবিকে ধরবেন সেই ছবিটাই সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলিভাবে। আমি আরেকটা ছবি নিয়ে দেখাচ্ছি। যদি এটা সিলেক্ট করা না থাকে সেই ক্ষেত্রে আপনি যেখানে ধরে মুভ করেন না কেন এই ছবিটি মুভ করবে, অর্থাৎ লেয়ার 2 ছবিটি মুভ করবে। আর যদি এখানে অটো সিলেক্টে টিক চিহ্ন দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি যেই ছবিটাতে ধরবেন অটোমেটিকলি সেই ছবিটাকে সে ধরে নেবে, সিলেক্ট করে নেবে। এর জন্য আপনাকে অবশ্যই এই অপশন বারের বা কন্ট্রোল বারের এই অটো সিলেক্টটি টিক চিহ্ন দেওয়া থাকতে হবে। যদি এটা উঠে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেখানে ধরেন না কেন ওই লেয়ারের দ্বিতীয় ছবিটি, লেয়ার 2তে যে ছবিটি সিলেক্ট করা আছে সেইটি সিলেক্ট হবে। আর যদি আপনি এখানে অটোতে টিক চিহ্ন দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি যেটা ধরবেন সেটাই সিলেক্ট হবে। সুতরাং আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে মুভ টুলের এই কন্ট্রোল বা অপশন বারে অটো টিক চিহ্নটি, অটো সিলেক্ট এখানে যে টিক চিহ্নটি দেওয়া থাকে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। আর এই ধরনের টিউটোরিয়াল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।